হ্যাঁ, সে তো আয়নাঘর একটা বানায় না, শত শত আয়নাঘর বানিয়ে রাখছে। এই স্বৈরাচার শেখ হাসিনা ইলিয়াস আলীকে ফেরত দেয় নাই। সিলেট আজকে নেতৃত্ব শূন্য করার জন্য এই ইলিয়াস আলীকে গুম করেছিল। মালিক ভাই তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। সেও স্বৈরাচার শেখ হাসিনা সরকার ইন্ডিয়ায় বসে বিভিন্ন উস্কানিমূলক দেশকে একটা অস্থিতিশীল করার জন্য একটা ষড়যন্ত্র করে এই দেশকে একটা অস্থিতিশীল করার জন্য একটা আবার ওনারা একটা পায়তারা করতেছে, যেখানে হাজার হাজার মানুষ বিএনপির নেতা কর্মীদেরও আটকিয়ে রাখছে, বড় বড় নেতাদের গুম খুন করে ফেলছে। দেখা গেছে অনেকে বিএনপির যে বড় বড় নেতা তাদের কোনো খোঁজ খবর পাচ্ছে না তারা, ঠিক আছে, তাদের তো অনেক গুম করছে। যেমন আমি মনে করি সাহস পায় সে আবার এই কথা বলতে, তার কারণে কিন্তু এরকম মানে ছাত্র আন্দোলনটা আবার শুরু করছে। সে বলছে নাকি সে দেখাই দেবে ফেব্রুয়ারি মাসটাকে, সে ছাত্রদের বুঝাই দেবে, এই ধরনের কথা যদি বলে, ঠিক আছে, তার মুখে কি স্বৈরাচারী সরকারের মুখে কি মানায় বলেন? তার জন্যই কিন্তু এই যে 32 নম্বর এই এত আন্দোলন, আমি মনে করি স্বৈরাচারী সরকার তো যাবজ্জীবন দেওয়া উচিত। তার যে অকারণ, তার যে বিষয়, সেই হিসাবে তাকে তো ফাঁসিতে ঝুলানো উচিত। সে সরকারের জন্য বাহিরের কান্ট্রির যারা নেতারা ছিল তারা কিন্তু ফ্যামিলির সাথেও দেখা করতে পারে নাই, এবং তাদেরকে অনেক মানে ধুমকি দেওয়া হয়েছে। তার জন্য দেখেন তারা বাংলাদেশে আসতে পারে না। আজকে স্বাধীন হওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের ত্যাগী নেতাদের দেখতে পাচ্ছি। তাকে আমরা বরিশাল থেকে মহিলা দল থেকেই শুভেচ্ছা জানাতে আসছি, কারণ সে একজন ভালো নেতা এবং সে একজন ত্যাগী নেতা দেখে আমরা কিন্তু বরিশাল থেকে তাকে শুভেচ্ছা জানাতে আসছি মহিলা দল থেকে। এর জন্য আমি মনে করি স্বৈরাচারের সরকারের যাবজ্জীবন মানে ফাঁসিতে ঝুলানো উচিত। ছাত্ররা যে ছাত্রদেরকে অত্যাচার করছে, অনেক ছাত্রদের তো ছাত্রছাত্রীদের গুম খুন করে ফেলছে। শুধু আয়নাঘর একটা না, শত শত আয়নাঘর খুঁজলে এখন পাওয়া যাবে। 32 নাম্বার কেন, বড় 32, 15, 16 সবটাই পাওয়া যাবে। সিলেটবাসী তাদেরকে ভালোবাসে, তাদের কাজকর্ম এবং তারা ভালো নেতা, ত্যাগী নেতা দেখেই তাদেরকে কিন্তু পছন্দ করে। যেমন আমি মালিক ভাইয়ের কথা বলতেছি, সে কিন্তু সিলেটের মালিক ভাই কিন্তু খুব একজন ত্যাগী নেতা। সে কিন্তু আজ কত বছর থেকে লন্ডনে, সে কিন্তু আসতে পারে না। এই স্বাধীন হওয়ার পর থেকে সে কিন্তু তার কর্মীদের সাথে হয়েছে। আপনি দেখছেন সে যখন বাংলাদেশে পা রাখছে, শত শত নেতারা তাকে শত কর্মীরা তার সাথে দেখা সাক্ষাৎ করছে, তার ভালোবাসা জানাচ্ছে। আমিও তো সেরকম রুনামিল ভাইকে, তার মালিক ভাইকে আমি কিন্তু আমরা বরিশাল থেকে শুধু বরিশাল থেকে না, অন্য ডিস্ট্রিক্ট থেকেও তাকে শুভেচ্ছা জানাতে তারা কিন্তু চলে আসছে বিমানে, এয়ারপোর্টে। তার জন্যই আমি মনে করি ইলিয়াস সেও কিন্তু একটা ত্যাগী নেতা, তার কিন্তু অবদান অনেক দলের জন্য। এখন আমি এইটাই বলবো যে ত্যাগী নেতাদের সম্মান এবং ভালোবাসা সবসময়, কর্মীদের ভালোবাসা তাদের জন্য সবসময় রবে। ইলিয়াস আলীকে ফেরত দেয় নাই। সিলেট আজকে নেতৃত্ব শূন্য করার জন্য এই ইলিয়াস আলীকে গুম করেছিল। এখন এই মালিক ভাই, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি মালিক ভাই, তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। সেও বিদেশে অনেক বছর ধরে ছিল, সে কিছুদিন আগে দেশে এসে তার আবার পুনরায় সে দেশে আবার আসবে। অতিরে আবার সিলেটকে আমরা শক্তিশালী করার জন্য শেখ হাসিনা সরকার ইন্ডিয়ায় বসে বিভিন্ন উস্কানিমূলক দেশকে একটা অস্থিতিশীল করার জন্য একটা ষড়যন্ত্র করে এই দেশকে একটা অস্থিতিশীল করার জন্য একটা আবার ওনারা একটা পায়তারা করতেছে। আমরা এই দেশের মানুষ, এই দেশের জনগণ আর এই স্বৈরাচার শেখ হাসিনাকে আর গ্রহণ করবে না। আশা করি এই যে যুক্তরাষ্ট্র বিএনপির মালিক ভাই, ওনারাই আমরা এই যে তারেক জিয়ার 31 দফা কর্মশালা আমরা পুনরায় আবার আমাদের দেশে প্রত্যেক জনগণের মাঝে আমরা এটা উপস্থাপন করব এবং ঘরে ঘরে পৌঁছে দেব। সেই সাথে আমরা এই ইলিয়াস আলী গেছে খুন করেছে, তার এই শেখ হাসিনার স্বৈরাচার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ফাঁসির রায়টা কামনা করছি। তাকে যেভাবে হোক ইন্ডিয়া থেকে এনে এর দেশের একটা মহিলার যেন ফাঁসি হয়, সারা পৃথিবী যেন দেখে একটা স্বৈরাচার শেখ হাসিনার এই দেশের ফাঁসির কাছে যেন তোলা হয়েছে তার গুমের কারণে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা যারা